আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে শেয়ার করব একদম ইজিতে এবং সহজ রেসিপি একটা ছোলার বা বুটের ডালের হালুয়া। এই হালুয়াটি একদম সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি যারা একবার দেখে ইনশাল্লাহ পারফেক্টভাবে একদম কম সময়ে তৈরি করতে পারবেন। তাহলে চলুন এই মজাদার এই হালুয়ার রেসিপিটি কীভাবে তৈরি করতে হয় তা দেখে নিই। এই হালুয়াটি আপনারা চাইলে কিন্তু যে কোনো চটজলদিও তৈরি করতে পারবেন। তাহলে চলুন আমরা কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। প্রথমে আমি ছোলার ডালটা ভিজিয়ে নিয়েছি। এখানে 2 কাপ ছোলার ডাল ভিজিয়ে নিচ্ছি। 4-5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তবে আপনারা চাইলে কিন্তু রাত্রে ভিজিয়ে সকালে এটাকে তৈরি করতে পারবেন। মানে পছন্দ মতো 4-5 ঘন্টা হলেই হলো। ভিজানোর পর আমরা রেখে দিলাম। এই যে দেখুন 4-5 ঘন্টা পর চলে আসলাম। কি সুন্দর ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এটা হচ্ছে সিদ্ধ হতে একদম কম সময় লাগে। কারণ হচ্ছে যদি ভিজানোটা কম হয় তাহলে সিদ্ধ হতে বেশি সময় লাগে। এখন ডালটা ধুয়ে ভালো করে পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ। পানির পরিমাপ বলছি না, কারণ হচ্ছে একটু বেশি হলে আপনার চুলার আঁচটা বাড়িয়ে শুকিয়ে নেবেন। এখন আমি এখানে 2-3টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে, তারপর 4-5টা এলাচ আর 2-3টা দারচিনির টুকরো দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। একটু পরিমাণ মতো লবণও দিয়ে নিলাম। এখন বলক আসা পর্যন্ত একটু বাড়িয়ে দিয়ে দিলাম। যখন বলক চলে আসবে তখন আমরা হচ্ছে এটাকে কমিয়ে দিব। কমিয়ে অল্প আঁচে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা চাইলে যারা সিলিন্ডার গ্যাস ইউজ করেন বা কারেন্টের চুলায় ইউজ করেন তারা প্রেসার কুকারে দিয়ে দিবেন। এতে করে সময়ও কম লাগবে এবং মানে সব কিছুর আপনাদের গ্যাসের অপচয়ও কম হবে। যাই হোক, আমরা বসিয়ে রেখে যেহেতু অনেকক্ষণ লাগে ভিজেছিল, সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে কমিয়ে রাখাতে। এখন মশলাগুলো যে দিয়েছিলাম সেগুলোর ফ্লেভার যেহেতু উঠে গেছে, এখন আমরা হচ্ছে তুলে ফেলে দিলাম। এখন চুলাটা বন্ধ করে রেখে দিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হওয়ার পরে যেহেতু ডাল জাতীয় জিনিস একটু ঘন হয়, তো দেখুন মোটামুটি ঘন হয়ে গেছে। এখন আমরা এটাকে ব্লেন্ড করে নিব। তো আপনারা চাইলে কিন্তু শিলপাটাও বেটে নিতে পারেন, তবে এটা একটু পরিশ্রমের কাজ বিধায় আমি ব্লেন্ড করেই ফেলি। তো যেহেতু এটা গলা গলা ভাব হয়ে গেছে, এখন কিন্তু বেশি সময় লাগবে না, জাস্ট গুঁড়ান দিলে হবে। যাদের ব্লেন্ডারে জগে একটু পানি দিতে হয় তারা অল্প একটু লিকুইড দুধ দিয়ে নেবেন। এতে দেখবেন জাস্ট বেশি সময় লাগে না, একবার দুইবার গুঁড়ান দিলে কিন্তু এটা হয়ে যায়। তো মাঝখানে একবার থামিয়ে আবার হচ্ছে একটু নেড়ে তারপর আবার দিবেন, হয়ে যাবে। দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো ঘি লাগবে। হাফ কাপের চেয়ে একটু কম লাগবে। তো আমার ঘিয়ের কোটা অলরেডি মানে একদম নিচে পর্যায়ে ছিল, সেজন্য একটু কালো ছিল। এটা হচ্ছে অরিজিনাল ঘি ছিল। এখন দিয়ে নিলাম ঘিয়ের একটু গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি ওই যে ব্লেন্ড করা ডালটা। তো আমি যেহেতু মশলাটা সিদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম গরম মশলাটা, সেই জন্য এখানে আর ঘিতে দিলাম না। আপনারা যারা বুটের ডাল সিদ্ধ সময় দিবেন না তারা হচ্ছে এই তেলে দিয়ে আবার তুলে ফেলে দিবেন। আপনারা চাইলে এখানে বাদাম কুচিও দিতে পারবেন। আমি এখানে কোনো কিছু দিচ্ছি না, একদম শর্টকাটে করে নিচ্ছি, যারা নতুন তারা যাতে সহজে করতে পারেন। এখন আমি এটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি, ঘিয়েতে যেভাবে ভেজে নেওয়া যায়। তো একটু ফুড কালার দিয়ে দিচ্ছি একটু ভাজার পর। এই ফুড কালারটা দিলে অরিজিনাল একটা কালার আসে। আপনারা চাইলে কিন্তু এটাকে অ্যাভয়েড করতে পারেন। ফুড কালারটা কোনো স্বাদের জন্য না, জাস্ট সৌন্দর্যের জন্য। সেজন্য এটা আপনারা চাইলে বাচ্চাদের খাওয়ানোর হলে আপনারা চাইলে এটাকে বাদ দিতে পারেন। তো একটু ফুড কালার দিলে দেখতে আকর্ষণীয় হয়, আর সেজন্য একটু দেওয়া। হলুদ ফুড কালার অল্প একটু দিয়েছিলাম। আর এখানে 2 কাপ ডালের সাথে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। এই মিষ্টিটা হচ্ছে একটু স্বাভাবিক, মানে হালকা মিডিয়াম মিষ্টি হবে, অতিরিক্ত মিষ্টি হবে না, অতিরিক্ত কমও মিষ্টি হবে না। এখন আমরা হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের চেয়ে একটু কম, হাফ কাপ পরিমাণ মতো। তো এটা হচ্ছে দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি, যেহেতু চিনিটা দেওয়ার পরে একটু পানি উঠে এই গুঁড়া দুধটা দেওয়ার পরে কিন্তু অনেক সুন্দর টেনে যায়, আর এটার স্বাদও অনেক দ্বিগুণ হারে বেড়ে যায়। তো আপনারা যদি সিদ্ধর সময় লবণ না দেন সেক্ষেত্রে এখানে লবণ দিয়ে নেবেন। আমি সিদ্ধর সময় অল্প একটু দিয়েছিলাম, এখন চেক করে আবার একটু দিব। তো আমি এভাবে নেড়েচেড়ে নিচ্ছি, কারণ হচ্ছে দুধটা শুকানোর পর বুঝতে পারবো কতটুকু দুধ লাগবে, সরি লবণ লাগবে। এখন এই কাজটা কিন্তু একটু কষ্টকর। চুলার পাশে থেকে অনবরত নেড়ে নেবেন। আর আমার মতো ফাঁকিবাজি হলে এরকম অল্প করেই তৈরি করবেন, এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে। শেষ পর্যায়ে অল্প একটু আমি ঘি দিয়ে দিলাম, যাতে করে ঘিয়ের কাঁচা ফ্লেভারটা সুন্দর থাকে, মানে কড়া সেন্ট থাকে। এখন আমি অনবরত নেড়েচেড়ে নিচ্ছি। যখন কড়াইয়ের নিচ দিয়ে লেগে যাবে, মানে আলতো হয়ে উপরে উঠে যাবে, তখন আমরা মনে করবো আমাদের হালুয়াটা ডোটা পারফেক্ট হয়ে গিয়েছে হালুয়ার জন্য।
তখন হচ্ছে নামিয়ে নিব। দেখুন মোটামুটি আলতো হয়ে আসতেছে, তবুও আমরা নেড়েচেড়ে নিচ্ছি। এই কাজটা একটু কষ্টকর হলেও কিন্তু পুরো হালুয়ার কাজটা একদম প্রসেসটা সহজ। আপনারা সেই জন্য যারা নতুন কম করে তৈরি করবেন, অল্প অল্প করে তৈরি করে ঝটপট বানিয়ে ফেলবেন, দেখবেন আপনার টায়ার্ড হবেন না। দেখুন এই যে মোটামুটি কিন্তু আলতো হয়ে আসতেছে। আর ডাল জাতীয় জিনিস যেহেতু লিকুইড অবস্থা নরম থাকে, পরবর্তীতে কিন্তু শুকানোর পর আরও একটু ঘন হয়ে যাবে। সেজন্য আমরা চুলাটা এখন বন্ধ করে দিব। তো কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে বন্ধ করে দিচ্ছি। দেখুন আমি উল্টাচ্ছি, একদম উল্টো হয়ে আসতেছে, তখন আমরা মনে করবো পারফেক্ট। চুলাটা বন্ধ করে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে চলে আসলাম। এই ডাইসগুলো সন্দেশের ডাইস, এগুলো মাটিরও থাকে, প্লাস্টিকেরও থাকে। আমার মতে প্লাস্টিকেরই ভালো, ভাঙাচুরির ভেজাল নাই। আর একটা একটা 2-3টা কিনলে অনেক বছর যাবে। যদিও এই ছোটো মাটির জিনিসটা আমার সেই স্টুডেন্ট লাইফে অনার্স থাকতে আজকে 10 বছর প্লাস হয়ে গেছে। আর প্লাস্টিকেরগুলো ইদানিং কেনা, কারণ অনেক সময় সন্দেশ তৈরি করতেও লাগে, সেজন্য আমি 4-5টা কিনে রেখে দিই যে কোনো কিছুতে। এই দেখুন, তো এটাতে দেখলাম শেপটা সুন্দর আসে, সেই জন্য এই দুইটা দিয়ে বেশি বানাবো। তবু আমরা যেহেতু এই কাজটা একটু হাতে হাতে করার চেষ্টা করবেন, বেশি ঠান্ডা হয়ে গেলে হার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যেহেতু আমার ডালটা অনেক সুন্দর সফট হয়েছে, আমারটা তেমন একটা হার্ড হবে না। তবে প্রথম প্রথম নরম নরম অবস্থায় একটু একটু হাত মানে মনে হবে যে ভেঙে যাচ্ছে। একটু সময় দিবেন, কুসুম কুসুম যখন গরম হবে মানে একটু ঠান্ডা হবে, তখন দেখবেন একদম ডালের ব্যাটাটা পারফেক্ট হয়ে যাবে, মানে ডোটা হালুয়ার জন্য দেখুন খুলে আসতেছে, কারণ গরম অবস্থা অতিরিক্ত নরম থাকে। আর একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন ডালটা, তাহলে আপনার হাতে তুলতে ইজি হয়। দেখুন কত সুন্দর হয়ে আসতেছে। আর এটা তৈরি করতে এত এত ভালো লাগতেছে, মানে অনেক সুন্দর লাগতেছে, খাওয়া যেমন তেমন। আর ঘিয়ের ফ্লেভারে অলরেডি সারা ঘর মোহমোহ করতেছে। বাসা সবাই মিলে আমরা তৈরি করতেছি, মানে এই কাজটা হাতে হাতে করতেছি, সবাই একদম এনজয়ের সাথে তৈরি করতেছি। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই কেমন লাগবে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এই রেসিপিটি ফলো করে তৈরি করবেন, একদম দেখবেন সহজ যেমন, আর খেতেও খুবই মজা। তো আমি আবারও বলছি, আপনারা চাইলে কিন্তু বাদাম ভেজে একটু পাটায়, শিলপাটা বা কোনো কিছুতে গুঁড়া করে, হালকা গুঁড়া করে আপনারা হচ্ছে ডালের সাথে দিবেন, এতে করে বাদামের সুন্দর একটি ফ্লেভার আসবে। আজকে আমি আর বাদাম দিচ্ছি না, শর্টকাটে করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে আসতেছে, আমরা হাতে হাতে করে নিচ্ছি কাজটা। আর যারা আমার চ্যানেলে এখন নতুন, যারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে নতুন নতুন যখন রেসিপি দেবো তখন সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা উৎসাহ দিলে কিন্তু আমিও মানে উৎসাহিত হব নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য। যেহেতু ইদানিং একটু ব্যস্ত থাকি, তো একটু মানে কয়েকদিন পরপরই রেসিপি দেবো, তবে চেষ্টা করবো বেস্ট রেসিপিটাই দেওয়ার। তবে আমি সর্বোচ্চ চেষ্টা করি যখন একটা রেসিপি দিই প্রপারভাবে তুলে ধরার জন্য, যাতে করে নতুন যারা আছে তাদের জন্য উপকৃত হয়। তো আশা করছি সবার কাছে আজকের রেসিপিটি ভালো লাগবে। আর কি বলবো, আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য মানে হালুয়া যখন তৈরি করছি আমাদের কাছে এত এত ভালো লাগতেছিল, তাই অনেকক্ষণ বেশি দেখালাম। তো দেখুন কত সুন্দর করে রেখেছি। আর বানানোর পরপরই মোটামুটি অর্ধেক সারা